নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব সামেশন অফ দ্য সিরিজ, যার বাংলা হচ্ছে ধারার যোগফল। দেখো, সামেশনের বাংলা যোগফল তোমরা জানো, যোগ করতে হবে। আর সিরিজ বলতে কি বোঝায়? একটা ধারা। কি ধারাটা কি? ধরো 1, 2, 3, 4, 5, 6 এগুলো লিখছি। দেখো, প্রত্যেকটা থেকে পরবর্তীটা আগেরটার থেকে এক করে বড়। 2 1-এর থেকে এক বড়, 3 2-এর থেকে এক বড়। ঠিক আছে, প্রত্যেকটা তাহলে কি আছে? একটা ধারা, একটা সিরিজে রয়েছে। ধরো আবার বলতে পারি 2 4 6 8 10 কিসে রয়েছে? একটা ধরো ধারাতে রয়েছে। দেখো, 4 2-এর থেকে 2 বড়, 6 4-এর থেকে 2 বড়, 8 6-এর থেকে 2 বড়। প্রত্যেকটাকে ধারা বলছে। ঠিক আছে, এবার দেখো এখানে এক এক করে বড়, পাশাপাশি পরবর্তী সংখ্যাগুলো লেখা রয়েছে। জাস্ট 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলোকে এক থেকে শুরু করে পরবর্তী সংখ্যাগুলোকে কি বলে আমরা পড়েছিলাম? স্বাভাবিক সংখ্যা। মনে পড়ছে? আগের দিনের ক্লাসে ছিল স্বাভাবিক সংখ্যা। আর 2 4 6 8 10 এগুলোকে কি বলা হয়? জোড় সংখ্যা। ঠিক আছে, এবার দেখো এদের যোগফলগুলো বের করার জন্য সহজভাবে আমাদের কিছু সূত্র রয়েছে। সেই সূত্রগুলো জানতে হবে, শর্টে খুব সহজেই বের করা যায়। ধরো স্বাভাবিক সংখ্যা বলেছে, ধরো তোমাকে এখানে অঙ্কে দিয়েছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4। ধরো এইভাবে তোমাকে 100 পর্যন্ত যোগ করতে দিয়েছে। কি পর্যন্ত? 1 নম্বর একটা অঙ্ক করছি 100 পর্যন্ত। তাহলে কি পরীক্ষার হলে আমরা বসে বসে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এইভাবে যোগ করে করে যাব? নিশ্চয়ই যাব না। তার জন্য কিন্তু একটা সহজ সূত্র রয়েছে। সূত্রটা কি? দেখো, আমি লাল কালিতে সূত্রটা লিখছি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, ঠিক আছে, এর সূত্র হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান, এন ইন্টু এন প্লাস ওয়ান। অর্থাৎ কি বলছে? বাই টু, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। দেখো কি বলতে চাইছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সূত্র। দেখো এই স্বাভাবিক সংখ্যা, এটাও কি সিরিজে রয়েছে? দেখো 1 2 3 4 5 পরস্পর সংখ্যাগুলো থাকলে আমরা বলেছিলাম এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। তো স্বাভাবিক সংখ্যার এখানে সূত্র হচ্ছে n ইন্টু এন প্লাস। যতগুলো সংখ্যা থাকবে, দেখো প্রথম n সংখ্যক, তাহলে এখানে 1 থেকে 100 পর্যন্ত কটা সংখ্যা রয়েছে বলো? 100টা সংখ্যা রয়েছে। তাহলে এখানে n এর মান কত? এই অঙ্কটার ক্ষেত্রে n এর মান কত? 100। তাহলে এর যখন যোগফল বের করতে হবে, আমাকে যোগফল বের করতে বলেছে, তাহলে যোগফল কীভাবে বেরোবে বলো? যোগফল এই অঙ্কের সূত্রের অঙ্কটা করার জন্য দেখো যোগফল বেরোবে হচ্ছে, n এর জায়গায় কি লিখে দেবো? n এর মান কত পেয়েছি আমি? 100। তাহলে 100 ইন্টু 100 যোগ 1 বাই কত? 2। চলো আরও ছোটো করি। তাহলে কী হবে? 100 ইন্টু 101 বাই 2। দেখো 2 দিয়ে এটাকে কাটো। ঠিক আছে, 50 ইন্টু 101। তাহলে কত হবে? 50 ইন্টু 101 করলে 5050। ওকে, গুণ করে নেবে। তাহলে দেখো ঠিক তেমনভাবে তাহলে বোঝা গেছে। দেখো, যদি প্রথম 100টা ধরো সংখ্যা, পরপর সংখ্যা রয়েছে, তার যোগফল বের করতে বলেছে, 1 থেকে 100 পর্যন্ত দিয়েছে, তাহলে তার যোগফল বের করতে হলে সূত্র অনুযায়ী কী হবে? n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এনের মান কটা হবে? যে কটা সংখ্যা বলেছে সে কটা। ঠিক আছে, কটা সংখ্যা আছে এখানে? 100টা সংখ্যা। ঠিক আছে, দেখবে 1 থেকে 100 পর্যন্ত যোগফল। তাহলে n এর মান 100 করে এর সূত্রে বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। দেখো, তোমাকে যদি ধরো আর একটা অঙ্ক 2 নম্বর, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। ধরো প্রথমে বলেছে প্রথম 50টি
স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। পরীক্ষায় কিন্তু আসে এই ধরনের প্রশ্ন, ঠিক আছে। এ দিয়ে ধরো তোমাকে অপশান দিয়েছে 1000, বি দিয়ে দিয়েছে 1200, সি দিয়ে দিয়েছে 2500, ডি দিয়ে 1275। ঠিক আছে, দেখো বলছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে এটা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি, n ইন্টু n+1/2। এখানে n এর মান কত হবে বলো, n এর মান কত হবে, কটা সংখ্যা এখানে 50টা সংখ্যা, তাহলে n এর মান হয়ে যাবে 50। তাহলে এই সূত্র অনুযায়ী কি লিখবো, n ইন্টু n+1 মানে 50 ইন্টু 50 যোগ 1/2, অর্থাৎ 50 ইন্টু 51/2। দেখো কাটি 25, 25 গুণ 51, 25 গুণ 51 করে বেরোবে তোমার 1275। অপশান তোমার ডি উত্তর হবে। তো প্রথম 50টি, তাহলে তোমাকে যদি বলতো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার, তাহলে কি হতো, 1 যোগ 10 ইন্টু 10 যোগ 1/2। দেখো বোঝা গেছে। চলো আর একটা বিষয় শিখি। আচ্ছা, এই যে সূত্রগুলো বললাম, সূত্রগুলো দেখো বললাম যে প্রথম সংখ্যাগুলোতে, প্রথম এর সংখ্যক, অর্থাৎ পুরো এই সূত্রগুলো মনে রাখবে 1 থেকে শুরু হচ্ছে। কোথা থেকে, 1 থেকে। ধরো তোমাকে একটা অঙ্ক দিয়েছে, এবার 3 নম্বর ধরো, 3 নম্বর অঙ্ক দিয়েছে যে 51 যোগ 52 যোগ 53 যোগ ... যোগ 100। দেখো এখানে কি আমি, দেখো 51 থেকে যোগ হয়েছে, 51-র পরে 52, 53, তারপর 54, 55, তোমার কত, 100 পর্যন্ত। তাহলে এখানে আমি এখানে কটা সংখ্যা রয়েছে, 50টা সংখ্যা রয়েছে, তাই না। তাহলে এখানে কি আমি এমনভাবে লিখতে পারি 50 ইন্টু 51, অর্থাৎ n ইন্টু n+1/2, পারি কি, পারি না। কারণ কি, এই সূত্রটা বারবার মনে রাখবে, এই সূত্রটা শুরু হচ্ছে কত থেকে, 1 থেকে। কত থেকে, 1 থেকে। তাহলে এটা লিখতে পারি না। আবার দেখো আমরা কি লিখতে পারি যে ধরো 100 পর্যন্ত রয়েছে, তাহলে কি n এর মান 100 হবে, n এর মান 100 লিখে তারপর লিখবো 100 ইন্টু 100 প্লাস 1 মানে 101/2, তা কি হবে, দেখো তো। তাহলে তো আমার যদি অঙ্কটা আমরা এইভাবে দিতাম 1 যোগ 2 যোগ 3 ... এই যে 100 পর্যন্ত ছিল, সেখানেও তো আমরা এই সূত্রটাই ব্যবহার করেছি। দেখো তো 1 নম্বরেরটা কি করেছে, 1 নম্বরেরটা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 থেকে 100 পর্যন্ত হয়ে আমরা কি করেছি, 100 পর্যন্ত ছিল, ওখানে n এর মান কত লিখেছি, 100। তাহলে এখানে 50 থেকে 100 পর্যন্ত আছে, তাহলে এখানেও কি 100 লিখবো, দেখো লিখবো না, কি করব দেখো কিভাবে, তুমি বলো। এবার এই জায়গাটা বোঝার চেষ্টা করবে। ধরো আমি প্রথমে 1 থেকে 100 পর্যন্ত কিন্তু সূত্র অনুযায়ী আমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে পারি। তাহলে ধরো তুমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে, ঠিক আছে, কি বললাম, 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে, তার থেকে ধরো তুমি 1 থেকে 50 পর্যন্ত যোগ করলে, 1 থেকে 50 পর্যন্ত যোগ করলে, সেই দুটোর মধ্যে বিয়োগ করলে তুমি ভেবে দেখো তো 51 থেকে 100-র মধ্যে পাবে কিনা। আরও ক্লিয়ার করছি, ধরো তোমার এখানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ... 100 পর্যন্ত যোগ করেছো। আমরা কিন্তু এটা যোগ করতে পারি, পারি না, দেখো আমরা কিন্তু 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে পারি, কারণ সূত্র 1 থেকে শুরু হয়। আবার দেখো এইটা যোগ করার পরে তুমি ধরো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ধরো 50 পর্যন্ত যোগ করে যোগফলটাকে বিয়োগ করলে, তাহলে বলো তো এর মান অ্যাকচুয়ালি তুমি কোথায় পাবে। দেখো এখানে এই প্লাস, এই দেখো এই যে ব্র্যাকেট রয়েছে, এই ব্র্যাকেট দুটো উঠে গিয়ে এখানে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই সব কটার সামনে দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ 4
যোগ ডট 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 যেটাই থাক যোগ 100, ঠিক আছে। মাইনাস ব্র্যাকেট উঠে গিয়ে -1 -2 -3 -4 প্লাস ডট 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 মাইনাস কত হবে 50, স্যার এটাও মাইনাস হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে কী হবে, এই +1 সাথে এদিকে -1 কেটে যাবে, +2 সাথে কেটে যাবে, 3 সাথে 3 কেটে যাবে, 4 সাথে 4 কেটে যাবে, এভাবে 50 পর্যন্ত কিন্তু কেটে যাবে। তো 50 পর্যন্ত কেটে যাওয়ার পরে কিন্তু এখানে তোমার শুধুমাত্র কোথা থেকে কোন পর্যন্ত থাকবে বলো তো, এখানে তোমার থাকবে 51 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কিন্তু তোমার পড়ে থাকবে। তাহলে যখন তোমাকে এই মাঝখান থেকে বলবে, সূত্র অনুযায়ী নয় কিন্তু, সূত্র বলতে পুরো 1 থেকে নয়, মাঝখান থেকে কিছু একটা যোগফল চাইবে, ঠিক আছে, তখন আমাকে কি বের করতে হবে, প্রথমে আমাকে 1 থেকে 100 পর্যন্ত বের করে নিলাম পুরোটা, তার আগে দেখো 100 পর্যন্ত, তারপরে 51 থেকে বের করতে বলেছিল, 51-র আগের সংখ্যাটা কত 50, এই 50 পর্যন্ত যোগফল করলাম, যোগফল করে সেটা থেকে বিয়োগ করব। তাহলে বলো 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে এর যোগফল কত হবে, n × n+1/2, মানে 100 × 100 যোগ 1/2 বিয়োগ এটা কি হবে 50, এটার জন্য যোগফল কত হবে 50 × 50 যোগ 1 বাই কত 2। দেখো এটা করলেই আমরা 51 থেকে 100 পর্যন্ত যোগফলটা কিন্তু পাচ্ছি। দেখো 100 গুণ তাহলে কত হবে 101/2 কাটি 50 50 × 51/2 কাটি 25, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে 50 50, এটা গুণ করলে 1275, বিয়োগ করার পরে হবে 3775। তাহলে আবার বলছি বিষয়টা ক্লিয়ার করে নাও, সূত্রটা কিন্তু আমার 1 থেকে শুরু হবে, তাহলে মাঝখান থেকে যদি চাই, ধরো 51 থেকে আমাকে চেয়েছে 100, তাহলে আমাকে কি করতে হবে, 1 থেকে প্রথমে আগে 1 থেকে 100 পর্যন্ত বের করব, বের করার পরে কি করব, আবার 1 থেকে 50 পর্যন্ত যোগফল বের করে সেটাকে বিয়োগ করে দেবো, তাহলে আমি 51 থেকে 100-র মধ্যে পাবো। ধরো তোমাকে প্রথমে তোমাকে কি বলেছে দেখো, 21 থেকে 50 এর মধ্যে যোগফল বের করতে বলেছে, ঠিক আছে, 21 থেকে 50 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে যোগফল বের করতে বলেছে। তাহলে আমি কি করব বললাম, আগে আমি 1 থেকে 50 পর্যন্ত যোগফল বের করব, কোথা থেকে 1 থেকে 50 পর্যন্ত, তারপর 21-এর আগের সংখ্যা কটা আছে 20টা, তারপর আবার 1 থেকে 20 পর্যন্ত বের করে এটার থেকে এটা বিয়োগ করে দেবো, বোঝা গেছে। তোমাকে যখন ধরো 21 থেকে 50-এর মধ্যে যোগফল চেয়েছে, তাহলে কি করব, প্রথমে 1 থেকে 50-এর যোগফল বের করব, 1 থেকে 50 পর্যন্ত যোগফলটা কত বেরোবে, n × n+1, মানে 50 × 51/2, আমি একবারে করে দিলাম, এটা থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, কত, এই যে এটার যেটা বেরোবে সেটার বিয়োগ করতে হবে, 20 × 21/2, তাহলেই আমরা 21 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল পাব। চলো পরে আমরা করতে গিয়ে আরও বুঝতে পারবো ভালোভাবে। চলো পরের অঙ্ক দেখি। দেখো তোমাকে যদি প্রথম, এবার স্বাভাবিক সংখ্যা হয়ে গেলে এবার আমরা শিখব বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা। প্রথমে আমরা জোড় সংখ্যা দেখি। দেখো জোড় সংখ্যার ক্ষেত্রে সূত্রটা কি, জোড় সংখ্যার ক্ষেত্রে সূত্রটা জানতে লাগবে, সূত্রটা হচ্ছে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি মানে যোগফল। আচ্ছা হাতের লেখাটা বুঝে নিও, ঠিক আছে। তাহলে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি n × n+1, কি বলতে চেয়েছে দেখো, বলছে একটা অঙ্ক দেখি বুঝতে পারবে। ধরো আছে 2 4 6 যোগ ডট 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 যোগ 100, ঠিক আছে। এবার বলো এই অঙ্কটা করতে দিয়েছে, তাহলে এগুলো কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সমষ্টি কটা সমষ্টি প্রথম n সংখ্যক,
তাহলে এখানে কিন্তু 100 আমার উত্তর হবে না, কি হবে মানে n এর মান কিন্তু 100 হবে না, কি হবে দেখো বলছে n সংখ্যক মানে কতগুলো রয়েছে জোড় সংখ্যা। তাহলে দেখো 2 থেকে 100 কটা রয়েছে জানো, কটা রয়েছে 2 থেকে 100 পর্যন্ত। অ্যাকচুয়ালি দেখো 2 4 6 এক একটা করে কি গ্যাপে গ্যাপে রয়েছে, তাই তো, একে 2 এর পরে 4 6 8 10, এভাবে টোটাল কটা থাকবে বলো তো 50টা। দেখো 1 থেকে 100-র মধ্যে, অ্যাকচুয়ালি এখানে 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে 100-র মধ্যে স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যা রয়েছে 50টা, ঠিক আছে। তাহলে 50 কটি 50টি, তাহলে n এর মান কত হবে বলো তো, যে কটা জোড় সংখ্যা রয়েছে সে কটা, তাহলে n এর মান কত হবে, কি বললাম 50। তাহলে এর যোগফল বের করতে গেলে কি করতে হবে, n এর মান 50 ইন্টু 50 যোগ 1, তার মানে 50 গুণ 51, ঠিক আছে, করে দেবে। উত্তর কত হয়ে যাবে, 5 × 5 5 × 5 25, চলো 2550। তাহলে কি বোঝা গেল, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1। চলো আমরা যদি আরও কিছু দেখি, ধরো তোমাকে জিজ্ঞাসা করেছে, এবার দেখো আগের সেই অঙ্কটার আর একটা থিওরাম নিয়ে চলে আসে। ধরো তোমাকে বলেছে 30 থেকে, দেখো অঙ্কটা বিয়ে করে, 30 থেকে 80 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত, কি বলেছে, দেখো অঙ্কটা লিখি, 30 থেকে 80 পর্যন্ত, সরি এটা এটা আবার 80 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত, এ ধরনের প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে। চলো অপশন এ দিয়েছে হচ্ছে তোমার 1400, বি দিয়েছে 1200, সি দিয়েছে 900 এবং ডি 1000, ঠিক আছে। দেখো বলছে 30 থেকে 80 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত। তাহলে দেখো আমরা আগেও বলেছি সূত্রটা কিন্তু কত থেকে, সূত্রটা কত থেকে 1 থেকে শুরু হয়, সূত্র সবসময় শুরু হবে 1 থেকে। তাহলে আমি কি 30 থেকে 80 পর্যন্ত সূত্রটা সিম্পলি ইউজ করে পাবো, বের করে কিন্তু অঙ্কটা করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বের করতে হবে আগে 1 থেকে 80 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা রয়েছে সেইগুলোর সমষ্টি বের করতে হবে, ঠিক আছে। বলো তো 1 থেকে 80 পর্যন্ত জোড় সংখ্যা কটা রয়েছে, একটা গ্যাপে গ্যাপে হয়, 80কে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবে। 1 থেকে 80 পর্যন্তই কিন্তু যোগ করতে বলেনি, 30 থেকে 80 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে ততগুলো, তা সেইগুলোর যোগ বের করতে বলছে। এমন কিন্তু নয় যে 30 যোগ 31 এগুলো করতে বলেনি, 30-এর পরে কত যোগ হবে, 32 যোগ হবে, ঠিক আছে। এইভাবে মানে কি পরস্পর সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যাগুলো নয়, শুধুমাত্র জোড় সংখ্যাগুলোর যোগ। তাহলে 30 থেকে 80 পর্যন্ত জোড় সংখ্যা যেগুলো রয়েছে শুধু সেগুলোর। তাহলে বলো 1 থেকে 80 পর্যন্ত জোড় সংখ্যা কটা আছে, 40টা, কটা 40টা, বাংলায় লিখছে কিন্তু, হ্যাঁ। আর হচ্ছে তা এবার 1 থেকে 80 পর্যন্ত যেটা 40টা আছে সেটার যোগফল বের করতে হবে, এবং এবার কি করতে হবে, ধরো 30 থেকে 80 পর্যন্ত বিয়োগ করতে হবে। তাহলে আমরা আবার বলেছিলাম কি করতে হবে, 1 থেকে 30, দেখো 1 থেকে 30-এর মধ্যে কটা জোড় আছে, টোটাল 15টা। তাহলে এই দুটোর সমষ্টি বের করে কিভাবে বের করব, দেখো আগে এটার যোগফল, তার থেকে এটার যোগফল দুটো বিয়োগ করতে হবে। এটাই আমরা বারবার বোঝানোর কিন্তু চেষ্টা করছি যে 30 থেকে 80 পর্যন্ত যোগ আমরা সহজে করতে পারবো না, আগে 1 থেকে 80 বের করে নেব, সেই যোগফল করব, তারপর 1 থেকে 30 করব, সেই যোগফল করে সেটাকে বিয়োগ করলেই পাবো। কেন পাবো দেখো আবার বোঝাই, ধরো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 80 পর্যন্ত আছে, এটা থেকে তুমি যদি ধরো বিয়োগ করবে 1 যোগ 2 যোগ 3 যোগ 30, ঠিক আছে। তাহলে দেখো এটার ব্র্যাকেট উঠলে কত ওঠে, আবার বোঝাচ্ছি কিন্তু,
4 যোগ ডট 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 80, এগুলোকে কী হবে -1 -2 -3 সরি মাইনাস ডট 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 30, ঠিক আছে। তাহলে দেখো 1-এর সাথে 1 কাটছে, 2-এর সাথে 2 কাটছে, 3-এর সাথে 3 কাটছে, 4-এর সাথে ওদিকে 4 কেটে যাবে, এই তোমার 30ও কিন্তু এক সময় কেটে যাবে। তাহলে এখানে শুধুমাত্র ওই তোমার 30-এর পরে যে সংখ্যা আছে সেখান থেকে 80 পর্যন্তই পড়ে থাকবে, ঠিক আছে। সেই জন্য যোগফলগুলো আমরা এইভাবে করব। তাহলে আগে 1 থেকে 80 পর্যন্ত যে যোগফল সেটার মানটা বের করতে হবে। বলো 1 থেকে 80 পর্যন্ত যোগফলটার সূত্র কী হবে? n ইন্টু n+1, তার মানে 40টা সংখ্যা রয়েছে, তাকে 40 ইন্টু 40 যোগ 1 বিয়োগ কত হবে? এইবার বলেছিলাম এই দুটোর যোগফলটাও বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ ওই দুটোর যোগফলটা কত হবে? 15টা সংখ্যা রয়েছে, তাহলে 15 ইন্টু 15 যোগ 1, ঠিক আছে, সমান সমান করে দাও। ঠিক আছে, বিয়োগ করে দেখবে উত্তর আসছে তোমার 1400। 1400 বুঝা গেছে? সূত্রগুলো কোথা থেকে ধরবো? চলো অপশান এ। এবার দেখো আমরা শিখব বিজোড় সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে। চলো বিজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র কি, দেখো সূত্র কি বলছে, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি সমান কত হবে? দেখো সূত্রটা হচ্ছে n স্কোয়ার, যে কটা বিজোড় সংখ্যা থাকবে তার স্কোয়ার, তাকে শুধু স্কোয়ার করে দেবো, ঠিক আছে। চলো স্কোয়ার মানে বোঝো, মানে সেইটা ধরো 2 স্কোয়ার হলে কত হয়ে যাবে? 2 গুণ 2, তাহলে এইভাবে তাকে শুধু স্কোয়ার করে দেবো। ধরো প্রথমে তোমাকে একটা, এবার অঙ্কগুলো দেখি কিভাবে আসবে। ধরো তোমাকে একটা অঙ্ক দিয়েছে, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার, প্রথম 100টি সংখ্যার মধ্যে বা 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। 1 থেকে 100 পর্যন্ত এক থেকে 100 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে বলো n এর মান এখানে কত হবে? 100 কি হবে? n এর মান 100 হবে? হবে না, কারণ 1 থেকে 100 বলেছে মানে পুরো 100টা সংখ্যাই তো আর বিজোড় নয়। 1 থেকে 100-র মধ্যে বিজোড় কটা বলো তো? 1 থেকে 100-র মধ্যে বিজোড় কটা? 1 থেকে 100-র মধ্যে একটু আগে পেয়েছিলাম জোড় কটা? 50টা। তাহলে 1 থেকে 100-র মধ্যে 50টা জোড় থাকে, 50টা বিজোড় থাকে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে বিজোড় কটা হবে? সংখ্যা হবে 50টা। তাহলে n এর মান কত হয়ে যাবে? n সমান হয়ে যাবে 50। তাহলে যোগফল কত হয়ে যাবে? n তার স্কোয়ার। সূত্র কি? যোগফল n তার স্কোয়ার মানে 50 তার স্কোয়ার। তাহলে 50 তার স্কোয়ার কথার অর্থ 50 গুণ 50, তাহলে 50 50 গুণ করলে কত হয়ে যাবে? 2500, ঠিক আছে। চলো এখানেও ধরো আরও একটা ওই ধরনের একটা অঙ্ক দিই। ধরো বলেছে 20 থেকে 40 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে কি করব? প্রথমে কি করব বলো? আগে প্রথমে 1 থেকে
40 পর্যন্ত বের করে নেব, তাই তো? তাহলে 1 থেকে 40 পর্যন্ত কটা বিজোড় সংখ্যা থাকবে 1 থেকে 40 পর্যন্ত? বলো n এর মান তাহলে কত হয়ে যাবে? 20টা থাকবে 1 থেকে 40 পর্যন্ত 20টা। তারপর কি বের করব 1 থেকে 20 পর্যন্ত, তাই তো? 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত n এর মান কত হবে বলো? 10। এবার এই দুটোকে কি বলেছিলাম? বিয়োগ করে দেবো। 1 থেকে 40 থেকে যদি 1 থেকে 20 বিয়োগ করি তাহলে আমরা 20 থেকে 40 পর্যন্ত পাবো, ঠিক আছে? তাহলে যোগফল এই দুটোর কি করব? বিয়োগ করব। তাহলে এর ক্ষেত্রে কত হবে? n স্কোয়ার অর্থাৎ 20 গুণ 20, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে? বিয়োগ করব 10 গুণ 10, সরি একটা শূন্য বেশি হয়ে গেছে, চলো। তাহলে 20 গুণ 20 করলে কত হবে? 400 বিয়োগ 100 সমান দেখবে কত হবে? 300, ঠিক আছে? চলো, তাহলে 20 থেকে 40 বের করলে আগে 1 থেকে 40 বের করব, তারপর আবার 1 থেকে 20 বিয়োগ বের করে নিয়ে সেটাকে বিয়োগ করে দিলেই আমার 20 থেকে 40 পর্যন্ত বেরিয়ে যাবে, ঠিক আছে? চলো এবার আরও কিছু দেখা যাক। দেখো সূত্র, এবার দেখো বর্গের প্রথম কিছু বর্গ সংখ্যাগুলো যদি থাকে, ধরো 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ ডট 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 n স্কোয়ার পর্যন্ত রয়েছে, ঠিক আছে? এই n এর জায়গায় 5 হতে পারে, 6 হতে পারে, যেটাই থাকুক, যেভাবে থাকবে সেটা আমি n এর জায়গায় বসিয়ে দেবো। এই যোগফল করলে এর সূত্রটা হচ্ছে কি? সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 n ইন্টু n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। কীভাবে? ধরো মানটা কীভাবে বসাবো? ধরো তোমাকে একটা অঙ্ক দিয়েছে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ ডট 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 ধরো 10 স্কোয়ার। তাহলে তার যদি যোগফল বের করতে হয় কী করবো? তাহলে n এর জায়গায় এখানে কত আছে? 10। তাহলে n এর মান কত হয়ে যাবে? 10, ঠিক আছে? তাহলে এখানে n এর মান 10 হবে। তাহলে জাস্ট এখানে লিখে দেবো 10 ইন্টু n বলতে 10 প্লাস 1, ঠিক আছে? তাহলে 2n বলতে 10 দোকানে 20 যোগ 1 বাই 6। এই অনুযায়ী আমরা কাটাকুটি করে হিসাবটা করে নেব, ঠিক আছে? ধরো ঠিক তেমনভাবে ধরো আবার বোঝাই 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, ধরো আরও সহজে ধরো 5 স্কোয়ার পর্যন্ত। তাহলে কত হলো? n এর মান কত হয়ে গেল? 5 হয়ে গেল। তাহলে 5 ইন্টু, দেখো সূত্রটা দেখো, n ইন্টু n প্লাস 1, তাহলে কী লিখবে? n এর মান 5, তাহলে 5 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 5 2n মানে 2 গুণ 5 যোগ 1 বাই কত? 6। এটাকে ক্যালকুলেশন করি, কি বলছে দেখো, 5 ইন্টু 5 যোগ 1 6 ইন্টু এখানে 5 দোকানে 10 যোগ 1 11 বাই কত হবে? 6, 6 6 কাটা 5 11 55। তাহলে এইগুলো যোগ করলে কত হচ্ছে? 55, ঠিক আছে? এবার ধরো তোমাকে ঠিক আবার আগেতে ফিরে যাই। ধরো তোমাকে আর একটা অঙ্ক দিয়েছে, কীরকম? ধরো বলেছে 25। সবসময় তোমাকে যে নর্মালভাবে দেবে তেমনটা নয়, কিন্তু স্কোয়ারে আছে বলে দেবে না। ধরো 49 যোগ ডট 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 225, এটা তো স্কোয়ার আকারে নেই, তাহলে কীভাবে করবো? এটাকে কিন্তু তাহলে তোমাকে আগে স্কোয়ার আকারে করে নিতে হবে। দেখো 25টাকে আমি কীভাবে লিখতে পারি? 5 স্কোয়ার, 36কে 6 স্কোয়ার, 49কে 7 স্কোয়ার ডট ডট ডট, এটাকে লিখতে পারি 15 স্কোয়ার। এবার দেখো এটার যোগফল বের করতে বলেছে আমাদের, কিন্তু আমরা সূত্রটা কি জানি? সূত্রের তার মানে এখানে আমাকে দেখো কি বলেছে? 5 স্কোয়ার থেকে 15 স্কোয়ার বের করতে কি বলেছে দেখো, খেয়াল করে 5 স্কোয়ার থেকে কিন্তু তোমাকে 15 স্কোয়ার বের করতে বলেছে। তোমাকে কিন্তু 1 স্কোয়ার থেকে 15 স্কোয়ার বলেনি। আমাকে কি 1 স্কোয়ার যোগ এরকম করে 15 স্কোয়ার বলেছে? তা তো বলেনি।
তাহলে আমাকে আগে কি করতে হবে, আগে 1 স্কোয়ার থেকে 15 স্কোয়ার কী করতে হবে, যোগ বের করতে হবে। আগে সেই অঙ্কগুলো যেভাবে করাচ্ছি, আগে 1 স্কোয়ার থেকে 15 স্কোয়ারের যে যোগফল হবে সেটা কি করতে হবে, বের করতে হবে। বের করে কি করতে হবে, 1 স্কোয়ার থেকে 5-এর আগে কত, 4, 4 স্কোয়ার পর্যন্ত যে যোগফল হবে সেটা বের করতে হবে। বের করে দুটোর মধ্যে বিয়োগফল করলেই আমরা 5 স্কোয়ার থেকে 15 স্কোয়ার পর্যন্ত পাবো। বোঝা গেছে বিষয়টা? আবার চলো দেখি, তাহলে 1 স্কোয়ার থেকে 15 স্কোয়ার পর্যন্ত বের করতে গেলে কত যোগফল হবে, ধরো তাহলে এখানে হয়ে যাবে 15 ইন্টু সূত্র অনুযায়ী 1 থেকে 15 পর্যন্ত যোগ করছে কিন্তু এই যে এটুকু, তাহলে 15 ইন্টু কত হবে বলো, n ইন্টু n প্লাস 1 মানে 15 প্লাস 1, 2n প্লাস 1 মানে 15 দোকানে 30 প্লাস 1 বাই কত 6, ঠিক আছে, n ইন্টু n প্লাস 1 30 প্লাস 6। চলো আর কি, এবার কি বলেছিলাম, 1 থেকে 4-এর পর্যন্ত এটাও বের করে নিতে হবে। 1 থেকে 4-এর এটা কত হবে বলো, 1 থেকে 4-এর এটা 4 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2n মানে 4 দোকানে 8 প্লাস 1 বাই কত 6। তাহলে এটার যা যোগফল হবে সেটা বের করবে, এটার যা যোগফল হবে সেটা বের করবে এই দুটো ইকুয়েশন থেকে। তারপরে এই দুটোর কী করতে হবে, বিয়োগ করতে হবে। এই দুটো বিয়োগ করে আমি উত্তরটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা নিজেরা বিয়োগ করে নেবে, ঠিক আছে। এর বিয়োগ হয়ে যাবে করলে 1210, নিজেরা করে নেবে, ঠিক আছে, সময় লাগবে না হলে। চলো তাহলে 5 থেকে 15 যদি বলে তাহলে আগে আমাকে 1 থেকে 15 বের করে নেব, তারপর আবার 5-এর আগের সংখ্যা কত, 4 পর্যন্ত, 4 পর্যন্ত যোগফলটা বের করে নিয়ে সেটাকে কি করব, বিয়োগ করে নেব। ক্লিয়ার? চলো আরও একটা দেখি, ধরো এবার কিউবের ক্ষেত্রে, ধরো 1-এর কিউব আছে, একটু আগে আমরা স্কোয়ারের সূত্র শিখলাম, 2-এর কিউব, 3-এর কিউব ডট 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 ইনটু দি পাওয়ার কিউব, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হবে দেখো, সূত্রটা কি দেখো, n ইন্টু n প্লাস 1/2, খুব চেনা চেনা লাগছে স্বাভাবিক সংখ্যাগুলোর, এটাকে আবার পুরোটার মাথায় স্কোয়ার, কী করবো, পুরোটার মাথায় স্কোয়ার। তাহলে বোঝা গেছে, যদি এইভাবে কিউবে থাকে তার যোগফল করতে হয়, তার সূত্র কি, n ইন্টু n প্লাস 1/2 তার পুরোটার মাথায় স্কোয়ার। দেখো তাহলে কীরকমভাবে অঙ্কটা দেখি, তাহলে ধরো আছে 1-এর কিউব, তাহলে অঙ্ক কীভাবে আছে, ধরো 1-এর কিউব যোগ 2-এর কিউব যোগ 3-এর কিউব যোগ ডট 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 10-এর কিউব আছে, তাই তো। তাহলে n এর মান কত হয়ে যাবে, এর যোগফল বের করতে বলেছে তোমাকে অঙ্কে, তাহলে n এর মান কত হয়ে যাবে বলো, n এর মান কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। 10-এর কিউব যেটা আছে শেষে যার মাথায় কিউব থাকবে সেটাই হয়ে যাবে n এর মান, ঠিক আছে। চলো তাহলে বসিয়ে দিই, n ইন্টু n প্লাস 1 মানে 10 ইন্টু 10 প্লাস 1/2, পুরোটার মাথায় কি হবে, একটা স্কোয়ার, সমান সমান, তাহলে এটা 10 ইন্টু 11/2 তার মাথা স্কোয়ার, এটা কত 5, ঠিক আছে, কেটে গেল, দেখো 5 এখন 55 তার স্কোয়ার, 55 তার স্কোয়ার, 55 স্কোয়ার করলে কত হবে, 25, 5 6 30, 30 25। দেখো ক্লিয়ার, যখন কিউবের সূত্র বলবে তখন কি করছি আমরা, n ইন্টু n প্লাস 1 সূত্রটাকে ইউজ করব। ঠিক তাহলে বলো নিজেরা, এবার একটা অঙ্ক দেব করবে, ধরো 7-এর কিউব, 8-এর কিউব, 9-এর কিউব, 10-এর কিউব, 11-এর কিউব, 12-এর কিউব চেয়েছে, পুরোটাই লিখে দিলাম, এর যোগফলটা চেয়েছে। তাহলে কি করতে হবে, আগে 1 থেকে 12 বের করে নিতে হবে তার যোগফল, তার আগে 7-এর আগে কটা সংখ্যা রয়েছে, 6টা, 6 পর্যন্ত, তাহলে 1 থেকে 6 বের করতে হবে, বের করে কি করতে হবে, এই দুটোর
বিয়োগফল করলেই আমরা 7 থেকে 12 পর্যন্ত পাবো। ঠিক আছে, চলো এটা করে উত্তর বলবে। আজকে এই পর্যন্তই থাক। যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। ঠিক আছে, চলো টাটা।